বছর শেষে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার অভিষেক সিনেমার নাম প্রিয় মালতী। মেহজাবিনের আগে বড় পর্দায় পা রাখেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ২৪ মে আলোর মুখ দেখেছে তার প্রথম চলচ্চিত্র ফাতিমা। মডেল মন্দিরা চক্রবর্তীরও অভিষেক হয়েছে এবছর। মুক্তি পেয়েছে তার সিনেমা কাজল রেখা। মোনা জিন 2 দিয়ে যেমন অভিষেক হয়েছে সুপ্রভাতের, তেমনি পটু দিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন ইভান শাহির। 2024-এ নায়ক নায়িকাদের অভিষেকের তালিকাটা স্বল্প হলেও দীর্ঘ ছিল নির্মাতার সংখ্যা, যেখানে আছেন কামরুজ্জামান রুমান। মোনা, জিন 2 এবং লিপস্টিক নামের 2 ছবি দিয়ে পরিচালকের খাতায় নাম লেখান তিনি। ঈদ উল ফিতরে দেয়ালের দেশ মুক্তি দিয়েছেন মিশুক মনি। একই উৎসবে আলোর মুখ দেখে ফুয়াদ চৌধুরীর প্রথম সিনেমা মেঘনা কন্যা। পটু নির্মাণে সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুন হয়েছেন চলচ্চিত্র পরিচালক। ট্রাপ দিয়ে মোহাম্মদ দিন ইসলাম, ফাতেমা দিয়ে ধ্রুব হাসান, সুস্বাগতম দিয়ে শফিকুল আলম আর আন্তনগর দিয়ে নির্মাতা হয়েছেন গোলাম রব্বানী কিশোর। বছর শেষে প্রিয় মালতী দিয়ে ছোট পর্দার নির্মাতা শঙ্খ দাশগুপ্ত যেমন নাম লিখিয়েছেন বড় পর্দায়, তেমনি নয়া মানুষ দিয়ে ঢালিউডের নির্মাতা হয়েছেন সোহেল রানা বয়াতি। এছাড়া ডেঞ্জার জোন দিয়ে বেলাল সানি, ময়নার শেষ কথা দিয়ে বাবু সিদ্দিকী, 36, 24, 36 দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন রেজাউর রহমান। 2024-এ বড় পর্দা পেয়েছে দুজন নারী নির্মাতা। বছরের মাঝামাঝিতে আজব কারখানা দিয়ে যেমন পথ চলা শুরু শবনম ফেরদৌসির, তেমনি শরতের জবা দিয়ে পরিচালক হয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24।